ট্রাইব্যুনালের যে রায় দেয়া হয়েছিল এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল, যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। আসামি পক্ষের আবেদন মানে খারিজ করতে আসামি পক্ষের আপিল কি খারিজ? আপনি কেন সংক্ষুব্ধ? আপনার পয়েন্ট অফ ভিউটা কি? কেন মনে হচ্ছে না এটা থেকে আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে মোর্শেদ অমর্ত্য যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না, তার বিরুদ্ধে যে চারজন সাক্ষীর জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন, এই জন্য আমরা এবং 342-এ তার ইনক্লুডিং এভিডেন্স নাই। এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার মানে কি আপনারা আপিল করবেন? আমরা আপিল করব, রাইট। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে রায় করিব, রায় মানে আপিল করিব। আমি আসামি মেফতাহুল ইসলাম জিয়ান এবং মোর্শেদ অমর্ত্য ইসলামের পক্ষে আপিলে শুনানি করেছিলাম। আজিজুর রহমান দুলু।